সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস বলি আমরা। বিশ্ব কি দিবস? সবাই জোরে বলেন, বিশ্ব বেহায়া দিবস। এটাকে তারা বলে ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসা দিবস। যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুবক ভাই শোনো, কিয়ামতের দিন 7 জন মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে। কয়জন মানুষ? এত মানুষের মধ্যে মাত্র 7 জন ব্যক্তি, 7 দল ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এর মধ্যে একটা দল হলো সেই যুবক, যেই যুবক তার যৌবন বয়সকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কি যুবকরা সুবহানাল্লাহ বলে না? যে তার যৌবনকে কার ইবাদতে কাটিয়েছে? আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এজন্য যুবক, এখনই তোমাদের সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, এখনই তোমাদের সময় আল্লাহর আরশের নিচে স্থান করে নেওয়ার। কারণ তুমি চতুর্মুখী দেখো, তোমার মতো যুবক প্রতিদিন শত শত যুবক মৃত্যুবরণ করতেছে। কখন যে তোমার কাছে ডাক চলে আসবে সেটা তুমি জানো না, আমি জানি না। এই জন্য এই যে ভালোবাসা দিবস সামনে আসতেছে, অনেকে প্ল্যান করে বসে আছে গার্লফ্রেন্ডের সাথে যে তোমাকে নিয়ে কিন্তু কিশোরগঞ্জ মুখ পার্কে ঘুরতে যাব। করছে কি করছে না? শুনেন, এই যে বিশ্ব ভালোবাসা দিবস নামের যে বিশ্ব বেহায়া দিবস, এই দিবসটা প্রতিষ্ঠিত করেছে, আবির্ভাব করেছে ইহুদি খ্রিস্টানরা। যদি ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করার পরে যদি আমরা এটার অনুসরণ করে তাদের পথে হাঁটি, আমাদের সন্তানরা যদি সেই পথে হাঁটে, মনে রাখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করার কথা নিষেধ করা হয়েছে। আজকে তাদেরকে মহাব্বত করে তাদের কালচারকে গ্রহণ করলাম। এটা আমাদের জন্য কিয়ামতের দিন কাল হবে। আরেক আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে যদি তুমি ইহুদিদের কালচারকে অনুসরণ করে যদি বিশ্ব ভালোবাসা দিবস পালন করো, তাহলে মনে রাখো তুমি তাদেরকে মহাব্বত করে তাদের কালচার অনুসরণ করেছো। হে যুবক, তুমি কিন্তু কিয়ামতের দিন তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবা, ময়দানে উঠবা। আর ইহুদি খ্রিস্টান যারা মুশরিক, তাদের জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা, সবাই বলে না জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোদিন না, চিরস্থায়ী জাহান্নামী তারা। এই জন্য হে যুবক, তুমি যদি আজকে ভালোবাসা দিবস পালন করতে যাও, আরে সেই দিন তো শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের সময় চলে আসবে। তুমি সেই দিনের প্রস্তুতি নিও। সেই দিন, যেই দিন তোমার ভালোবাসা দিবস আসবে, সেই দিন তুমি দেখায় দিও যে আরে আমি দুনিয়ার এই সমস্ত মেয়েদের মহাব্বত না, বরং আমি এই যৌবন বয়সে আল্লাহকে মহাব্বত করে আল্লাহর আরশের নিচে স্থান করে নিতে চাই। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবকরা সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। এজন্য এই 2টা কথা গুরুত্বপূর্ণ আমি বললাম। এটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটা হলো, আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হলে তাদেরকে বিয়ে করান। আর 2 নম্বর হলো, যুবকদেরকে বলবো যে এখনই সময় আল্লাহর আরশের নিচে স্থান করে নেওয়ার। এজন্য এই সময়টাতে তোমরা আল্লাহর সিজদায়, আল্লাহর কাছে রুকুতে তোমরা সময় কাটাও। দেখবা এক সময় মনে চাবে যে আরে আল্লাহর কাছে একটু সিজদা দেই, আরে সেই সময় তোমার কোমরে কুলাবে না। গিয়ে জিজ্ঞেস করো তোমার মুরব্বী কোনো দাদাকে যে দাদা, এখন যে মসজিদে এসে বসে থাকেন, এখন কি ভালো মতো সিজদা দিতে পারেন? দেখবা যে তারা বলবে, না নাতি, এখন তো সিজদা দিতে পারি না। তোমাদেরও এক সময় আসবে, এখন তোমরা রুকু করতে পারো, সিজদা করতে পারো, এখন তোমরা তাবলিগে 3 দিনের জামাতে বের হয়ে যাইতে পারো, এখন তোমরা 40 দিনের চিল্লায় বের হয়ে যাইতে পারবা। এমন এক সময় আসবে যেই সময়টাতে হাঁটার মতো সামর্থ্য তোমার থাকবে না, ভালো মতো রুকু করার সামর্থ্য থাকবে না। এই জন্য এখনই সময়, আসো এখনই ইবাদতের মাধ্যমে, গুনাহমুক্ত জীবন গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। এজন্য আমরা সবাই এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করবো তো ইনশাআল্লাহ? শুধু নিজেরা করব না, নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের সন্তান, সমস্ত মানুষকে আমরা এই ব্যাপারে বলবো যে এই কাজের মধ্যে কেউ যায় না, এই কাজের মধ্যে কেউ যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল গুনাহ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন।